হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজমির। তো সবাই জানেন যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি ইউটিউবে 30 দিনে 1000 সাবস্ক্রাইবারের। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে ডিউটি যাই। ডিউটি থেকে আসার পরে দেখা যাচ্ছে যে একটা জায়গা ভাবি যে কোন জায়গাতে যে ভিডিওটা বানালে ভালো হবে, বা কোন জায়গাতে যাব, বা কী ভিডিও করব, এরকম একটা চিন্তা ভাবনা করি। তো আবার সবার সামনে বলাও যায় না যে হ্যাঁ আমি ইউটিউবের জন্য ভিডিও করি বা ব্লগ বানাই। আবার সকাল থেকে হ্যাঁ এটা বলতে পারেন যে সকাল থেকে কেন ভিডিও করো না। তো সকাল থেকে ভিডিও করলে আমি যেখানে থাকি ওখানে তো অনেক মানুষও থাকে, ওদেরকে বলতে হবে যে আমি কেন ভিডিও করি। তখন একটা লজ্জার মুখোমুখি হতে হবে। আবার এই কারণে দেখা যাচ্ছে যে কাউকে বলা যায় না, এই কারণে একা একা ভিডিও করি। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কেউ নেই কেউ নেই ব্যাকগ্রাউন্ডে। তো জায়গাটাও সুন্দর, তো আমি ভাবলাম যে এখানেই শুরু করি আজকের দিনের ব্লগ। তো যারা আমার প্রথম ব্লগটা দেখেছেন তারা তো বুঝেই নিয়েছেন, আর আমার প্রথম ব্লগে কমেন্ট করার জন্য বা যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সাপোর্ট করবেন আমাকে, যাতে আমি আরও আগাতে পারি। আর কথা বলাতে একটু সমস্যা হচ্ছে যে ব্লগিং কথা বলতে একটু, কারণ এভাবে তো বলিনি কোনো দিন, বা এরকম কথা বলার জন্য একটা আইডিয়া লাগে, বা কীভাবে কথা বলতে হয় এই জন্য একটা আইডিয়া লাগে। তো এই আইডিয়াটা বিশেষ আমার অতখানি এখনও নাই, বা অতখানি হয়নি এখনও। তো আশা করি আস্তে আস্তে হয়ে যাবে, ওটার জন্য না। তো আমি আপনাদেরকে একটু জায়গা দেখাতে নিয়ে এসেছি। তো ক্যামেরার অ্যাঙ্গেলে হবে কি না। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আছে, আবহাওয়াটাও সুন্দর। আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন, যারা কাতারে থাকে তারা তো জানেই যে আমি এটা কোন জায়গাতে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো চলেন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি একটু। পাশেই সাগর, ওই দিকটা দেখাচ্ছি পরে। চলেন আগে রাস্তা পার হয়ে যাই, এখানটাও পার হওয়া যায়, তো অনেক গাড়ি আসছে, তো আর এভাবে রাস্তা পার হওয়া ঠিকও না। তো সামনেই সিগন্যাল আছে, আমি সিগন্যাল দিয়েই রাস্তাটা পার হবো। তো এখানে এইটা কি সঠিক জানি না, তবে ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে, সুন্দর সুন্দর লাগছে পুরো জায়গাটা, অনেক সুন্দর। এদিকে রাস্তার পাশে এরকম গার্ডেন করা আছে, ফুল প্লাস্টিকের রিয়েল, মানে এটা হচ্ছে রিয়েল ফুল, প্লাস্টিকের না। তো চলেন রাস্তার ওই পাশে যাওয়া যাক। তো চলে আসছি আমি এই জায়গাতে, এখানে অনেক টুরিস্ট আছে। জায়গাটা আসলেই সুন্দর, আর এই জায়গাটা সম্ভবত ফিফা ওয়ার্ল্ড কাপের সময় 2022-এ সম্ভবত বানা হয়েছে। আমি সঠিক জানি না, কারণ আমি কাতারে এসেছি 2022-এর পরে, 23 সালের দিকে। তো এখানে এই যে এইগুলো হলো যে দেশ মানে যতটি দল ছিল ওদের যে পতাকার, ওই দেশের পতাকার জন্য এটা বানা আছে। তো চলেন আমি একটু দেখাই আপনাদেরকে। আর পিছনে আছে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের, চলেন ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সাধারণত এগুলাই, এই যে যতটি দল ছিল তো অতটি পতাকা ওই দেশের পতাকা টাঙ্গার জন্য এটা সম্ভবত করা। এখানে অনেকগুলো আছে, সব দেশেরই নাম আছে। এই যে নিচে এই জায়গাতে সব দেশেরই, এই যে এখানে সব দেশেরই নাম লেখা আছে। আর এইটা বানাইছিল, এটা দেখার জন্য অনেক টুরিস্ট আছে, কারণ এটা একটা এখন আপাতত টুরিস্ট প্লেসের মতোই একটা, যে সবচেয়ে বেশি এই জায়গাটাতেই টুরিস্ট আছে, অনেক ট্যুরিজম। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর হয়, সাগর পাড়ের
ওই পাশে আবার সিটি, তো সিটির কারণে ভিউটা অনেক সুন্দর হয়। আর এই পাশে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, এখানটার জন্য আরও সুন্দর লাগে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর এটার জন্য আরও সুন্দর হয়। আর এইদিকে নৌকা, নৌকা বলে না কি বলে এগুলোকে, সঠিক জানি না, কমেন্টে বলিয়ে এগুলো কি বলে। এখানে অনেকে মাছ মারার জন্য আসে, অনেকে এখানে মাছ মারার জন্য আসে যে, আর পিছনে এগুলো নৌকা না কি সঠিক জানি না। আর এই সাইডে তো আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সাল উপলক্ষেই করেছিল সম্ভবত ফিফা খেলার জন্য। আর এইদিকে তো এই তো জায়গাটা বেশ ভালোই। আর টুরিস্টের তো অনেক টুরিস্ট আছে এখানে, আবার কেউ কেউ মাছ ধরতেও আসে, এরকম ওই পারে মাছ ধরছে। কীভাবে অনেক জায়গা আছে এখানে। আরও আমি যে সিগন্যালটা পার হলাম দেখতে পাবেন, ওই সিগন্যাল অনেকভাবে পার হওয়া যায়। সিগন্যাল দুইটা আছে, ওখানে একটা সিগন্যাল আছে, ওটা পার হওয়া যায়। আবার মাটির নিচ দিয়েও আছে, এদিকে আসা যায়। মানে মাটির নিচ দিয়ে ওইদিকে আরও অনেক পুরানো মার্কেট আছে। তো সামনের ভিডিওতে ওগুলো দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক তো অবশ্যই করবেন। আর আমার যে 1000 সাবস্ক্রাইবারের যে চ্যালেঞ্জ নিয়েছি আমি, এটার জন্য পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া এটা তো সম্ভব না। তো ওকে, সাথে থাকবেন, পাশে থাকবেন।